হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সঙ্গীতা। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। কি দেখে কিছু বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কিন্তু তার আগে দেখো, এই যে সকালবেলা গেলাম একটু হাঁটতে, রাস্তার ধারে এত সুন্দর একটা সৌন্দর্য দেখে একদম মন প্রাণটা জুড়িয়ে গেল। আর এই দেখো, তার সাথে দেখে নিলাম দুটো ঘুঘু পাখি। এগুলো তো এখন প্রায় নেই বললেই চলে। তো যাই হোক, চলো সকালবেলা এসে স্নান সেরে ঘরের পুজোটা দিয়ে নিলাম। দেখো আমার ঘরের ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছি না আমি। আমার তো এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করতে খুব ভালো লাগে, খুব। তোমরা হয়তো আমার মতো অনেকেই আছো ভগবানকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দিতে ভালোবাসো, তাই আমিও এরকম সকাল সকাল ভগবানকে পুজো দিয়ে আজকে যাব একটা অন্য জায়গায়। কোথায় জানো তো? এত সকাল সকাল উঠে সমস্ত কাজ ছাড়ার কারণ হচ্ছে আজকে সবাই মিলে আমরা যাব মায়াপুর ঘুরতে। তোমরাও আমার সাথে চলে এসো, দেখো খুব আনন্দ হবে। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি, আর আমি যাচ্ছি পিছন পিছন ভিডিও করতে করতে, আর সবাই যাচ্ছে আগে আগে হেঁটে হেঁটে। তোমাদের মায়াপুর কেমন লাগে অবশ্যই আমাকে বলো। আর কে কে এখানে এসেছো আর কে কে এখনও আসোনি, তারা কিন্তু ঝটপট এখানে চলে এসো, কারণ এটা একটা শান্তির জায়গা। এখানে আমি আগেও অনেকবার গেছি, আবারও গেলাম মা বাবা ভাই সবাই মিলে। তবে এখন যে গরম পড়েছে, তোমরাও তো জানো বীভৎস গরম, তার মধ্যে এত সুন্দর জায়গা না, গেলে তোমার মন প্রাণ এমনিই ঠান্ডা হয়ে যাবে। তবু চলো আমরা ঘুরে নিয়ে। দেখো বাবা হাঁটছে আগে আগে, মায়ের একটা ব্যাগ নিয়ে, আর এই যে মা আর ভাই। এইদিকে অবস্থা দেখো, আমরা যখন এসেছিলাম ঘাটে স্নান করতে, তখন মা কিছু নিয়ে এসেছিল চিপস, আর সেইগুলো আমাদের খাওয়ার আগেও এই হনুমানগুলো নিয়ে পালালো। মা আবার সেটা আমাকে বলছে, আর এই দেখো একটা পুচকি হনুমান, ওর একটুও ভয় নেই। আমরা এখানে রয়েছি, ক্যামেরা করছি, একটুও ভয় নেই। দেখো কুচো কুচো আলু চিপসগুলো খুব কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, আর আমাদের দিকে তাকাচ্ছে। আমি ভাবছি না চড় মেরে দেয়। যাই হোক, ওর একটু ভিডিও করে রাখলাম, কারণ এইগুলোই তো সব কিছু স্মৃতি হিসেবে থাকবে বলো। আনন্দ করতে তো আমাদের সবার খুব ভালো লাগে, কিন্তু আমাদের তো আর রোজ রোজ যাওয়া হয় না। আর ভাই এসে দেখো সামনে দাঁড়ালো, এই একটা হনুমান বলেছি বলে ভাই আবার সরে গেল। আর এদিকে আমার বাবা মার অবস্থা দেখো। আমার বাবা একটু চায়ের নেশা আছে, বাবা গিয়ে ওখানে খাচ্ছে বলে মা আবার তাড়া দিচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, ঝগড়া বাজিয়ে দিয়েছে ওখানে গিয়েও। কি বলি, এদেরকে নিয়ে আর পারি না আমি। যেমন বাবা তেমন মা। যাক, ওর খাওয়া দাওয়া হয়ে গেল, ও চলে গেল উঠে। লেজগুলো দেখেছো কত বড় বড়। চলো এবার আমাদের স্নান করার পালা, সবাই একে একে স্নান করে নেবো। একে একে আমরা সবাই স্নানগুলো সেরে নিলাম। স্নান সেরে ওপারে গেলাম, আবার ওপারে গিয়ে একটা দারুণ জিনিস দেখলাম, জানি না ওটাকে কি ঘাট বলে বা কি বলে। এখানে দেখো কত পরিমাণে মাছ। এটাকে কি ঘাট বলে তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে বলো। আমি আর আমার ভাই তো দেখে এত খুশি, এত মাছ একটাও তো হাতের উপরে এলো না। ভাই অনেক আনন্দ পেয়েছে বিশ্বাস করো। আর আমরা কিছু কিছু খাবার যেমন কেক, পাউরুটি, বিস্কুট বাবাকে বললাম একটু এনে দাও, আমি আর ভাই আমার ছেলে সবাই একটু খাওয়াবো। বাবা গিয়েছিল আনতে, আর আমরা এদিকে দেখছিলাম মাছগুলো। এগুলো জানো তো আমার মনে হলো খুব সম্ভবত তেলাপিয়া মাছ। এর মধ্যে বাবাও নিয়ে চলে এসেছে মাছেদের খাবারগুলো, আমাদেরকে দিল, বললো এবার তোরা খাওয়া, যে যা পারিস তোরা খাওয়া। তারপরে ভাই আমি আমার ছেলে হাতের মধ্যে নিয়ে মাছগুলোকে খেতে দিচ্ছি, আর দিই। না না, বসে বসে খাওয়াতে হবে। আসো আসো আসো, দেখি বাবু, দেখি একটা একটা ফটো নিই। একটু এইদিকে দে, এইদিকে দে, খাওয়া দাওয়া শুরু করো। এইদিকে দে, টাঙার দিকে দে না, এদিকে আসছে তো। হ্যাঁ, এরা কেকও খায়? সবই খায়, ওরা যা পাবে তাই খায়।
তুই ওখানে দে, এটা পারে রাখ, পারে। দাদু এই রাস্তাটা কেমন, এটা কেমন, এখানে অনেক আছে ভাই। ওই দেখ। না কই মাছ আছে, কই মাছ? কই মাছ আমাদের সাথে সাথে আমার বাবাও দেখো লেগে পড়েছে মাছ ধরতে। একা উড়ি না, আমাদের বাড়ি করো না, কাজ দিও না। কি সব পাগলামি এগুলো, আসলে কি বলতো, ওরা তো এখানে কেউ থাকে না, বাইরে থাকে, এখানকার যে আনন্দগুলো সেগুলো অতটা পাই না, ওই জন্য এসে না সবাই খুব আনন্দ করেছি আমরা। আমাদের সাথে দেখো বাবা কি করছে। কত মাছ। যাই হোক, সেদিন খুব আনন্দ হয়েছিল দেখেছিস খাবার আমাদের। নিয়ে সব কি করছে? ওরে বাবা, এই জায়গাটা কত মাছ এসছে, ওরে বাবা। হ্যাঁ, আসো 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 ওরা শেষ, এবার আমরা চলে আসবো বাড়ির দিকে। বাড়িতে এসেও আমাদের আনন্দের শেষ হয় না। দেখো ভাই কি করছে বাড়িতে এসে, দাদার মেয়েকে নিয়ে ও আনন্দ করছে। কোথায় আমাকে কেউ একটু ছড়ি ভাজা খেতে দিবা, আমার অনেক খেতে লেগেছে, পেটটা ডাকদুম বাজছে। ব্যাপারটা হচ্ছে কি, আমি এসে খাচ্ছিলাম একটু ঝুড়ি ভাজা, ও সেইগুলো খাওয়ার জন্য আমার সঙ্গে ওরকম করছে। এরই মধ্যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর দেখো সন্ধ্যাবেলায় আমি কি বানাচ্ছি সবার জন্য। সন্ধ্যাবেলায় একটু চা মুড়ি হলে এখন ভালোই হয়। আর সত্যি কথা বলতে কি, মুড়িটা না শুধু শুধু একদম ভালো লাগে না। আর দোকান থেকে কিছু কিনে আনবো, সেটাও আমার খুব একটা পছন্দের নয়। তো সেই কারণে আমি এখন বানিয়ে ফেলছি। গরম পেঁয়াজ, এই দেখো এক থালা পেঁয়াজি নিয়ে বসে পড়লাম। এবার আগে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপর সবাই খাক। তো খেয়ে তো আমার ভীষণ ভালো লাগলো। আর তার সাথে নিয়েছিলাম একটু টমেটো সস, এই দেখো দারুণ হয়েছিল, বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল। তো চলো এগুলো আমরা একটু মুড়ি দিয়ে খাই, তারপরে একটু চা খাই, তারপরে আরেকটা খাবার বানাবো আজকে, জানো তো। তারপরে এই যে বানিয়ে নিয়েছিলাম চিকেন তন্দুরি। এটার আর জানো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা হলো না, কারণ এত হুটোপাটা করে এগুলো করলাম না, তখন যে আমি ক্যামেরা অন করব সেটা আমার খেয়ালই ছিল না। ওই কারণে বললাম ছেলেকে নে এবার একটু খেতে বসি, এবার অন্তত আমাকে ক্যামেরাটা ধরে দে। তো এই যে এটা আমি কিন্তু একদম বাড়িতে তৈরি করেছিলাম, আর এত সুন্দর সফট হয়েছিল কি বলবো। তার সাথে ছিল টক দই, ধনেপাতা দিয়ে একটা চাটনি, ওটা দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগছিল। তো তোমরাও অবশ্যই একদিন খেও বানিয়ে, আর যারা যারা খেয়েছো আমাকে অবশ্যই তোমরা জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট